হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলছে অ্যান্ড এটা একটা ওল্ড মুভি রিভিউ, একটা পুরনো বাংলা সিনেমা রিভিউ করবো আজকে। তাই কেউ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। তো এটার ডিমান্ড ছিল, আমার অনেক সাবস্ক্রাইবার বন্ধুরা আমাকে রিকোয়েস্ট করেছিল যে অর্পণ দা তুমি প্লিজ শিবাজি সিনেমাটা রিভিউ করো, প্রসেনজিৎ চ্যাটার্জির যে সিনেমাটা ছিল শিবাজি। তো দেখো সিনেমাটা, শিবাজি সিনেমাটা মেনলি গ্যাংস্টার একটা ড্রামা সিনেমা, কিন্তু ঠিক আছে, একটা মাস্তান গুন্ডা কিভাবে ভালো হয়ে ওঠে সেটার একটা গল্প। তো এই সিনেমাটা রিলিজ করে 2008 সালে, ইয়েস। এবং শিবাজি সিনেমার পরিচালক ছিলেন বাবু রায়, তোমরা অনেকেই চেনো। বাবু রায় কিন্তু খুব ভালো একজন অসামান্য কিন্তু পরিচালক। এবার বিষয়টা হচ্ছে শিবাজি সিনেমার যে প্লটটা, সেখানে দেখতে পাচ্ছি আমরা বুম্বাদাকে, আমাদের সবার প্রিয় প্রসেনজিৎ চ্যাটার্জি। তখনকার দিনে তো একদম দাপিয়ে বেড়াতো বুম্বাদা, ঠিক আছে, প্রচন্ড মানে অ্যাকশন টাইপের সিনেমা করতে, এবং সেই রকম টাইপের লুক ছিল বুম্বাদার, ঠিক আছে, আলাদা লেভেলের একটা ব্যাপার ছিল। এবং যে ড্রেসটা, কস্টিউমটা যেটা বুম্বাদার ছিল না, সেটা মাইন্ড ব্লোয়িং ছিল। একটা অরিজিনালি গুন্ডা মাস্তান টাইপের যেরকম হওয়া দরকার ঠিক সেই রকম ছিল। ব্ল্যাক কালারের ব্লেজার টাইপের পরেছিল, ব্ল্যাক কালারের মানে জামা টামা, ঠিক আছে, ভেতরের যে গেঞ্জি স্যান্ডো টাইপের, এবং গলায় হার, ঠিক আছে, হাতে চেন টেন ছিল, তারপরে শুট বুট পরে একদম ফুল একটা মস্তান, ঠিক আছে, একটা বড় মস্তান, একটা গ্যাংস্টার, এরকম কিন্তু একটা রোল ছিল বুম্বাদার। যদি শিবাজি সিনেমার আমরা কাস্টিংটা দেখি, খুবই ইন্টারেস্টিং অ্যান্ড খুবই বিগ একটা কাস্টিং ছিল, খুব বড় একটা কিন্তু স্টার কাস্ট ছিল সেই সিনেমাটা। এবং তখনকার দিনে আমরা জানি যে স্বপন সাহা, হরনাথ চক্রবর্তী, অঞ্জন চৌধুরীর মতো যারা যারা ব্যক্তিত্বরা ছিলেন, পরিচালক রাইটাররা ছিলেন, তখন কিন্তু তারা হিউজ একটা স্টার কাস্ট কিন্তু নিয়ে মাল্টি স্টার কিন্তু মুভি করতেন, যেখানে বুম্বাদা, চিরঞ্জিত, তাপস পাল একসাথে, অভিষেক থেকে শুরু করে সবাই কিন্তু একসাথে থাকতেন। কিন্তু বাবু রায় পরিচালিত শিবাজি সিনেমায় যে কাস্টিংটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জি, তাপস পাল, রঞ্জিত মল্লিক, শতাব্দী রায়, চুমকি চৌধুরী, স্বস্তিকা মুখার্জি, তাথই, এই এতগুলো নাম তোমাদেরকে যেগুলো বললাম, এগুলো কিন্তু পুরো কাস্টিং মাল্টি স্টার একটা মুভি ছিল শিবাজি, ঠিক আছে। এবার যদি গল্পটা ছোট্ট করে আসি তাহলে দেখতে পারবো, দেখো মাস্তান, যারা মাস্তান হয় না, যদি তারা ফ্যামিলিতে খুব মানে খারাপ একটা পরিস্থিতি হয়, তাদের কিন্তু মাস্তানরা বড় মাস্তান হতে পারে, গ্যাংস্টারের মধ্যে, গ্যাংদের মধ্যে তার সম্মানটা হাই হতে পারে, বাট তার পরিবারে, তার ফ্যামিলিতে, তার ওয়াইফের কাছে বা তার স্ত্রীর কাছে এবং তার সন্তানের কাছে কিন্তু সে খুবই অপমানিত বোধ হয় এবং খুবই অসম্মানজনক একটা কিন্তু পরিস্থিতি ঘটে। সে কিন্তু বাড়ির মধ্যে, পরিবারের মধ্যে, সংসারের মধ্যে সে কিন্তু সম্মানটা পায় না, সে যত বড়ই মস্তান হোক না কেন, সে যত টাকাই ইনকাম করুক না কেন। তার ফলে যখন তার সন্তানকে স্কুলে ভর্তি নিচ্ছে না, যেহেতু তার বাবা অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একজন মাস্তান, টপ মাস্তান, তার সন্তানকে স্কুলে ভর্তি করা যাচ্ছে না, তখন তার স্ত্রীকে সে কথা শোনায় এবং সেটা নিয়ে বিবাদ ঝগড়া। স্বস্তিকা মুখার্জি বাড়িতে এসে বুম্বাদার সাথে একটা অশান্তি করে এবং এইভাবে গল্পটা এগোতে থাকে। এবং ইন্টারেস্টিং জিনিস হয় যখন তাপস পালের মেয়ে কিডন্যাপ হয় সেই টাইমটাতে। এবারে গল্পটা এমনভাবে এগোয় এবং সেখানে দেখা যায় যে রঞ্জিত মল্লিক সে প্রসেনজিৎকে কিভাবে ভালো করে তোলে, একটা গুন্ডা থেকে কিভাবে একটা ভালো মানুষ গড়ে তোলে, সেরকমভাবে গড়ে তোলার যে বিষয়টা আস্তে 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 সেই বিষয়টা কিন্তু এখানে প্রত্যক্ষ করা যায়। এবং সে যেহেতু ক্রিমিনাল একজন প্রসেনজিৎ চ্যাটার্জি, তার কিন্তু বিভিন্ন রকমভাবে বাধা সৃষ্টি করে, তাকে মারার চেষ্টা, ফ্যামিলি ম্যাটার করে, সেখানে অনেক কিছু কিন্তু জিনিসগুলো হয়, দুর্ঘটনা হয়। কিন্তু এই সিনেমার অনেক পজিটিভ দিক রয়েছে, অনেক নেগেটিভ দিক রয়েছে। পজিটিভ দিক হচ্ছে বুম্বাদার ডায়লগগুলো, মারাত্মক মারাত্মক গরমা গরম কিছু ডায়লগ ছিল প্রসেনজিৎ চ্যাটার্জির। যে একটা ডায়লগ ছিল তখন ছোটবেলায় না আমরা খুব দেখতাম, এই ডায়লগগুলো শুনতাম, মানে মুখে মুখে তো সবাই বলতাম, আমার শৈশবে যখন ছোট ছিলাম আমরা, তো তখন বুম্বাদা বলতে আমরা আলাদাই লেভেলের ক্রেজ ছিল তখনকার দিনে, ঠিক আছে। তো তখন একটা ডায়লগ ছিল বুম্বাদার এই সিনেমাটা, শিবাজি সিনেমা, যে এক কথা এক কাম, শিবাজি আমার নাম, এইরকম একটা ডায়লগ ছিল। তারপর একটা ডায়লগ ছিল বুম্বাদার ভয়েসে, সেটা হচ্ছে আমি হচ্ছি কলকাতার গুরু, ঠিক আছে। এইরকম একটা মানে এরকম দারুণ দারুণ কিছু কিন্তু ডায়লগ ছিল, গরম গরম চরম চরম কিছু ডায়লগ, সুপারহিট ডায়লগ, সবকটা ডায়লগ কিন্তু সুপারহিট এই সিনেমাটায়। এবং প্রত্যেকটা জায়গায় সিনেমাটা খুব একটা খারাপ কিছু নেই সিনেমাটায়, বেশ ভালোই গল্পটা। বাট হ্যাঁ, ক্যামেরার কাজ এই সিনেমাটায় একটু পোর ছিল, একটু দুর্বল ছিল। এবং অ্যাকশনের যে পোর্শনগুলো, বুম্বাদার তো তুখর অ্যাকশন আছে এই সিনেমাটায়, সেটা তো বলছি। শিবাজি সিনেমায়
দারুণ কিছু কিছু অ্যাকশন আছে, বাট সেই অ্যাকশনগুলো আরো বেটার করা যেত আমার মনে হয়। ঠিক আছে, মানে বোঝা যাচ্ছিল যে এটা শুটিং চলছে বা অ্যাক্টিং করছে, অ্যাকশনটা যে একটা রিয়েলিস্টিক অ্যাকশন, সেইখান থেকে আমার একটু হলেও যেন মনে হচ্ছে খামতি ছিল। ঠিক আছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আর একটু বেটারমেন্ট করা যেতে পারতো। তো এনিওয়ে সেই সমস্ত জিনিসগুলো বাদ দিলে ওভারঅল যদি সিনেমাটা বলি, আইটেম সঙ্গ সিনেমাটা আছে, প্রত্যেকটা গান খুব ভালো গান, এবং বাপ্পি লাহিড়ী কিন্তু মিউজিক দিয়েছিলেন এই সিনেমাটা, মিউজিক কম্পোজার মিউজিক ডিরেক্টরে কাজ করেছিলেন, এবং প্রত্যেকটা গান কিন্তু সুপারহিট। এবং আইটেম গানটা আমার দারুণ লাগে। এই শিবাজি সিনেমায় একটা আইটেম সং ছিল, তখন প্রত্যেকটা সিনেমা রিফিউজি, শিবাজি, শিবা, প্রত্যেকটা সিনেমায় না তখন মিঠুন চক্রবর্তীর যেসব সিনেমাগুলো বেরোচ্ছে, আইটেম সং বাংলা সিনেমায় কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করতো। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে শিবাজি সিনেমার আইটেম সংটা আমার দারুণ লেগেছিল। তো ওভারঅল যদি শিবাজি সিনেমাটাকে আমি বলি, অসাধারণ একটি সিনেমা ছিল এই সিনেমাটা। আমায় কে রিকোয়েস্ট করেছিল আমি না নামটা এই মুহূর্তে মনে করতে পারছি না, আই এম এক্সট্রিমলি সরি, ক্ষমা করে দিই আমাকে, নামটা আমি একদমই মনে করতে পারছি না। মাধব বা সামথিং কেউ হয়তো আমায় রিকোয়েস্ট করেছিল, অনেকেই আমায় রিকোয়েস্ট করেছিলে। তো যাই হোক, ক্ষমা করে দিয়ে আমি নামটা বলতে পারলাম না। তোমাদের যদি কোনো পছন্দের সিনেমা থাকে, পুরনো কোনো বাংলা ছবি বা হিন্দি ছবি, সেটার রিভিউ যদি লাগে তো প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো আমাকে। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।